ক্লাস 10 বেঙ্গলি ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন 2025 আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। প্রথমে আমি আগে তোমাদের সিলেবাসটি বুঝিয়ে দিব। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের সিলেবাস কি কি আছে, তারপরে প্রশ্নের সাজেশন দেখাবো। ভিডিওটি না টেনে টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলেই তোমাদের অনেকটা আয়ত্ত হয়ে যাবে যে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কোন কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। চলে আসো, আমি লিখে দিয়েছি ক্লাস 10 বেঙ্গলি সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট সাজেশন। ওকে, দেখো তোমাদের বাংলা সিলেবাসের মধ্যে যে গল্প, কবিতা, প্রবন্ধ আছে সেগুলো আমি কিন্তু লিখে দিয়েছি। দেখো তোমাদের প্রথমে গল্প আছে তোমাদের জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু গল্পটি কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। জ্ঞানচক্ষু থেকে প্রশ্ন আসবে। তারপর দেখো অসুখী একজন, এই অসুখী একজন থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তারপর দেখো আই আরো বেঁধে বেঁধে থাকি, এই আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকেও কিন্তু প্রশ্ন আসবে। তারপরে আছে আফ্রিকা, এই আফ্রিকা থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। তারপরে একটি প্রবন্ধ আছে যেটার নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, এই প্রবন্ধ থেকেও প্রশ্ন আসবে। তারপরে দেখো কোনি, এই কোনি তোমাদের আরেকটি দ্বিতীয় যে বই আছে ওই কোনি থেকেও প্রশ্ন থাকবে। এবং প্রত্যেকটি টপিক থেকে প্রশ্নের সাজেশন 3 মার্ক 5 মার্ক প্রত্যেকটা থেকে দেখাবো। তারপর আসবে বঙ্গানুবাদ, বঙ্গানুবাদ একটি আসবে। এবং বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ তোমাদের প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম কারক ও কারক সম্পর্ক, এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবার চলে আসো প্রশ্নের সাজেশন জ্ঞানচক্ষু। দেখো জ্ঞানচক্ষু গল্প থেকে আগে 5 মার্কের প্রশ্নের সাজেশন বলি। জ্ঞানচক্ষু গল্প থেকে প্রথমে যে প্রশ্নটি পড়বে সেটা হচ্ছে রত্নের মূল্য জহুরির কাছেই। ওকে, এটা লাইন টেস্ট বইয়ে দেখবে লাইনটা আছে। রত্ন কাকে বলা হয়েছে, রত্ন বলতে কি বোঝানো হয়েছে, জহুরি কাকে বলা হয়েছে, উদ্ধৃতাংশটি তাৎপর্য কি। এই প্রশ্নটি প্রথমে তোমরা 5 মার্কের জন্য এই জ্ঞানচক্ষু গল্প থেকে পড়বে। 2 নম্বর কোশ্চেন পড়বে যে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সব থেকে দুঃখের দিন। এটা এরকম মনে হবার কারণ কি, ওটাকে দুঃখের দিন বলা হয়েছে কেন। দুইটি প্রশ্নের সাজেশন দেখলাম। 3 নম্বর প্রশ্ন তোমরা পড়বে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপনের দুঃখের কারণ কি বা দুঃখের মুহূর্তের কারণ কি, তপন কি সংকল্প করেছিল। বাস, এখান থেকে এই 3টি প্রশ্ন 5 মার্কের জন্য পড়বে। তারপর চলে আসো এই জ্ঞানচক্ষু গল্প থেকে 3 মার্কের প্রশ্নের শাসন তোমরা কি পড়বে। দেখো প্রথম কোশ্চেন পড়বে যে বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন, 3 মার্কের প্রশ্ন প্রথম। দ্বিতীয় কোশ্চেন তোমরা এখন পড়বে এমন সময়ে ঘটলো সেই ঘটনা। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে, এটা কিন্তু 3 মার্কের কোশ্চেন, তোমাদের ভালোভাবে কিন্তু পড়তে হবে। তারপরে কোশ্চেন তোমরা এখানে পড়বে, এই লাইন থেকেও প্রশ্ন তোমরা পড়তে পারো। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপনের দুঃখের কারণ কি, সে কি সংকল্প গ্রহণ করেছিল। ব্যাস, এই কয়েকটা কোশ্চেন পড়লেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় এখান থেকে অর্থাৎ জ্ঞানচক্ষু গল্প থেকে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এরপর চলে আসো অসুখী একজন, পাবলো নেরুদার লেখা অসুখী একজন, যার প্রকৃত নাম ছিল, পাবলো নেরুদার প্রকৃত নাম মেকতালি রিকার্ডো রেয়েন্স বাসোয়ালতো। ওই পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতা থেকে প্রথমে 5 মার্কের কোশ্চেন পড়বে। প্রথম কোশ্চেন পড়বে লাইন তলে কোশ্চেন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। এটা লাইন, প্রশ্ন বলবে অসুখী একজন কবিতা অবলম্বনে সেই শহরের কি পরিণতি হয়েছিল তা লেখো। প্রথম কোশ্চেন, এটা কিন্তু ভালো করে পড়বে। 2 নাম্বার কোশ্চেন পড়বে এখান থেকে লাইন তোলে কোশ্চেন, এটা কিন্তু সব 5 মার্কের। ওকে, এখান থেকে 2 নাম্বার কোশ্চেন পড়বে তারপর যুদ্ধ এলো। এটা লাইন তুলে দিল। তারপর বলবে যুদ্ধটি কিভাবে এসেছিল বা যুদ্ধটি কিভাবে এলো, কোশ্চেন মার্ক। ওর সঙ্গে বলবে যে কবিতায় যুদ্ধের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। 2টি কোশ্চেন এখান থেকে ভালোভাবে পড়বে 5 মার্কের জন্য। এরপরে এই অসুখী একজন কবিতা থেকে 3 মার্কের কোশ্চেন তোমরা কি কি পড়বে দেখে নাও। 3 মার্কের কোশ্চেন প্রথমে পড়বে যে তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা, তাদের স্বপ্ন, তারা স্বপ্ন দেখতে পারলো না কেন, প্রথম। দ্বিতীয় কোশ্চেন পড়বে সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটিকে, তার মৃত্যু না হওয়ার কারণ কি, এটা কিন্তু পড়বে। তৃতীয় কোশ্চেন পড়বে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। প্রশ্ন হচ্ছে আগুন জ্বলার কারণ কি, সব বলতে কি কি বোঝানো হয়েছে। ব্যাস, এই কয়েকটা কোশ্চেন এই অসুখী একজন কবিতা থেকে তোমরা ভালোভাবে পড়বে। ওকে, নেক্সট এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, সেটাও পরীক্ষায় আসে 3 মার্কের জন্য, সেটা হচ্ছে সে জানতো না। এটা একটা প্রশ্ন দিল, কে কি জানতো না তা লেখো।
এটা একটু দেখে যাবে এবং আরেকটা কোশ্চেন দেখে যাবে, আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে কেন ছেড়ে দিলেন। ব্যাস এই 4 থেকে 5টা কোশ্চেন এই অসুখী একজন কবিতা থেকে 3 মার্কের জন্য পড়ে যাবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। ওকে, আচ্ছা তারপরে চলে আসো আই আরো বেঁধে বেঁধে থাকি। এই আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে প্রথমে হচ্ছে 5 মার্কের কোশ্চেন বলি। প্রথমে 5 মার্কের কোশ্চেন তোমরা পড়বে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, পড়বে আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে এটা প্রথম কোশ্চেন 5 মার্কের জন্য। ওকে, আচ্ছা তারপরে পড়বে, অর্থাৎ এখান থেকে বিষয়বস্তুটা ভালোভাবে পড়বে। এবার যদি পরীক্ষায় গিয়ে দেখো যে কোনো একটা লাইন তুলে প্রশ্ন 5 মার্কে এসেছে, যদি তোমরা কমন না পাও তাহলে ওই বিষয়বস্তুটা লিখে দিয়ে আসবে, কিছুটা উত্তর কিন্তু হবে। ওকে, আচ্ছা তারপরে চলে আসো এই আই আরো বেঁধে বেঁধে থাকি কবি থেকে আমি 5 মার্কের একটি পড়তে বললাম, বিষয়বস্তু শুধু। তারপর 3 মার্কের কোশ্চেন এখান থেকে কি পড়তে হবে, এবার দেখো 3 মার্কের কোশ্চেন এখান থেকে পড়বে আমাদের ইতিহাস নেই, এ কথা বলার কারণ কি, প্রথম পড়বে। দ্বিতীয় কোশ্চেন পড়বে আমাদের পথ নেই আর, কবি এ কথার মধ্যে কি বোঝাতে চেয়েছেন, দ্বিতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেন পড়বে আমরা ভিখারি 12 মাস, কবি এ কথা বলেছেন কেন। চতুর্থ কোশ্চেন তোমরা পড়বে আই আরো বেঁধে বেঁধে থাকি, এটা লাইন, প্রশ্ন বলবে কবি কাদের বেঁধে বেঁধে থাকা নির্দেশ দিয়েছেন, তাদের বেঁধে বেঁধে থাকা নির্দেশ দিয়েছেন কেন। ব্যাস এই 4টা 3 মার্কের কোশ্চেন এখান থেকে পড়লেই তোমরা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে, এটা 100% গ্যারান্টি আমি তোমাদের বললাম। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আচ্ছা, আমরা জ্ঞানচক্ষু থেকে সাজেশন শুনলাম, অশোকী একজন থেকে সাজেশন শুনলাম, আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে সাজেশন শুনলাম। এরপর চলে আসবো আমরা আফ্রিকা। এই আফ্রিকা থেকে কোশ্চেন তোমরা কি কি পড়বে এখান থেকে দেখো। এই আফ্রিকা থেকে প্রথম কোশ্চেন তোমরা এখান থেকে পড়বে 3 মার্কের কোশ্চেন এখান থেকে বেশি করে পড়বে। ওকে, সেই প্রশ্নগুলি কি আমি বলে দিচ্ছি। দেখো প্রথম কোশ্চেন পড়বে হাই ছায়াবিদ্যা। এর প্রশ্ন হচ্ছে ছায়াবিদ্যা কাকে বলা হয়েছে, তাকে ছায়াবিদ্যা বলা হয়েছে কেন। 3 মার্কের কথা বলছি কিন্তু। ওকে, প্রথম কোশ্চেন এটা পড়বে। দ্বিতীয় কোশ্চেন আফ্রিকা কবিতা থেকে তোমরা পড়বে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই, এটা লাইন, প্রশ্ন হচ্ছে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কি ঘটেছিল। দুইটি হলো। এবার 3 নম্বর কোশ্চেন পড়বে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওদের পরিচয় দাও। আমি কিন্তু এই আফ্রিকা কবিতা থেকে 3 মার্কের প্রশ্নে 3টা প্রশ্ন বললাম। এবার এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, এটা না এসে পরীক্ষা এটাও দিতে পারে এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দলের পরিচয় দাও, মানে ওই এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে ওইটাই উত্তর হবে। ওকে, 3টে কোশ্চেন বললাম। এবার 4 নম্বর কোশ্চেন এখান থেকে পড়বে এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবি, যুগান্তরের কবি কে, তার ভূমিকাটি কি হবে। এই 4টা কোশ্চেন এই আফ্রিকা কবিতা থেকে তোমরা ভালোভাবে কিন্তু পড়বে। তারপরেও একটু দেখে যেতে পারো অপরিচিত ছিল তোমার মানব রূপ, কার মানব রূপ কোথায় অপরিচিত ছিল তা লেখো, এরকম একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের দিতে পারে। ওকে, আচ্ছা যাই হোক আফ্রিকা কবিতা থেকে আমি 5 মার্কের প্রশ্ন পড়তে নিষেধ করলাম। ওকে, তারপরে হারিয়ে যাওয়া কালিকলম। এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে এমসিকিউ পরীক্ষায় আসে, এসএকিউ পরীক্ষায় আসে এবং 5 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসে। 3 মার্কের কোশ্চেন পরীক্ষায় আসে না, কারণ হারিয়ে যাওয়া কালিকলম একটি প্রবন্ধ, এটা কবিতাও না গল্প না। এবার হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমরা কি কি প্রশ্ন পড়ব। প্রথম কোশ্চেন পড়বে এখান থেকে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। এখানে কিসের কথা বলা হয়েছে, এই লাইনটা থেকে একটা প্রশ্ন 5 মার্কের ভালোভাবে পড়ে যাবে। ওকে, দ্বিতীয় কোশ্চেন এখান থেকে পড়বে সব মিলিয়ে রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, এটা লাইন, সব মিলিয়ে রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, এই উক্তিটির আলোকে তাৎপর্য ব্যাখ্যা করো। 2টি প্রশ্ন বললাম 5 মার্কের। 3 মার্কের কোশ্চেন পড়বে বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, এটা তাৎপর্য এখান থেকে ভালোভাবে পড়বে। কয়টা কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন পড়বে, খুবই গুরুত্বপূর্ণ 4 নাম্বার প্রশ্নটা, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, এই লাইনটাও দিতে পারে, বা দিতে পারে আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। ঠিক আছে, তো এখন সেই কালি তৈরির পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। একটু টেক্সট বই থেকে তোমরা কালি তৈরির পদ্ধতিটা দেখে নিবে এবং কলম তৈরির পদ্ধতিটা তোমরা একটু ভালোভাবে দেখে নিবে। ওকে, 4টি প্রশ্ন বললাম
5 নাম্বার কোশ্চেন এখান থেকে পড়তে হবে, সেটা হচ্ছে জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের আবিষ্কারক কে? এই নামটি কে দিয়েছিল, বাংলায় কে দিয়েছিল? ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। এই 4 থেকে 5টা কোশ্চেন পড়ে গেলে 100% এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে চলে আসবো আমরা কোনি, মতি নন্দীর লেখা একটি আমাদের কোনি আছে, দ্বিতীয় বইটি। এই কোনি থেকে প্রথম কোশ্চেন পড়বে, বারুণী কি? গঙ্গার ঘাটে যে দৃশ্য ফুটে উঠেছে তা আলোচনা করো। অর্থাৎ গঙ্গার ঘাটের দৃশ্যটা প্রথমেই ভালোভাবে পড়বে। ওকে, দ্বিতীয় কোশ্চেন পড়বে, দ্বিতীয় কোশ্চেন কোনি থেকে, লাইন তলে কোশ্চেন, বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরের লোকটি। এটা লাইন, প্রশ্ন হচ্ছে লোকটি কে, তার বিরক্তির কারণ কি? ওকে, বা বিষ্ণুধরের পরিচয় দাও, এরকম পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, বিষ্ণুধরের পরিচয় দাও, তার বিরক্তির কারণ কি? ওকে, দুইটি কোশ্চেন বললাম। 3 নম্বর কোশ্চেন পড়বে, খাওয়া দাওয়ায় আমার লোভ নেই, শুধু ডায়েটিং করি। ঠিক আছে, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির ডায়েটিং এর পরিচয় দাও। 3টি কোশ্চেন বললাম, এই 3টি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 4 নম্বর কোশ্চেন পড়বে, 4 বছরে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, মানে অর্থাৎ ওদের দোকানটার পরিচয় একটু দেখে যেতে পারো, অত ইম্পর্টেন্ট নেই, তবে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন পড়বে, আমার বিরুদ্ধে অভিযোগগুলি স্পষ্ট করে লেখা নেই। বক্তাকে তার বিরুদ্ধে কি অভিযোগ উঠেছিল আর উদ্দিষ্ট ব্যক্তি সেই অভিযোগের জবাব কিভাবে দিয়েছিল। এই 4 থেকে 5টা কোশ্চেন তোমরা এখান থেকে পড়লেই একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা কোনে থেকে দেখালাম, এরপর চলে আসো বঙ্গানুবাদ। দেখো বঙ্গানুবাদ পরীক্ষায় কমন আসে না, তবু তারপরেও আমি বলছি যে তোমাদের নোট বই বা রেফারেন্স বই বা মানে বই যেটা আছে, মানবের শেষে দেখবে কতগুলো বঙ্গানুবাদ আছে, সেই বঙ্গানুবাদ গুলি ভালোভাবে পড়ো, ভালোভাবে প্র্যাকটিস করো। এরপরে ভিডিও ক্লাসটিতে কিছু গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। ওকে, এরপর চলে আসো বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ থেকে শুধু শর্ট কোশ্চেন আসে, এমসিকিউ আসে আর এসএকিউ আসে। বাংলা ব্যাকরণ মধ্যে তোমাদের যে প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক, এই অধ্যায়টাই কিন্তু তোমাদের শুধু পরীক্ষা হবে। ওকে, এই কারক ও অকারক অধ্যায় থেকে প্রশ্ন কি কি পড়বে? প্রথম কোশ্চেন পড়বে কারক কাকে বলে, দ্বিতীয় কোশ্চেন অকারক কাকে বলে, তৃতীয় কোশ্চেন কারক ও অকারকের মধ্যে পার্থক্য কি। ওকে, নেক্সট কোশ্চেন পড়বে সম্বন্ধ পদ কাকে বলে, তারপরে কোশ্চেন পড়বে সম্বন্ধন পদ কাকে বলে, এবং সম্বন্ধ পদ ও সম্বন্ধন পদের মধ্যে পার্থক্য লেখো। এটা ভালোভাবে কিন্তু পড়বে। তারপর পড়বে তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। অনুসর্গ কাকে বলে, উদাহরণ দাও। নির্দেশক কাকে বলে, উদাহরণ দাও। শূন্য বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। এই কোশ্চেনগুলি কিন্তু ভালোভাবে পড়ে যাবে। এবার কর্তার মধ্যে পড়বে প্রযোজক কর্তা কাকে বলে, উদাহরণ দাও। সমধাতুজ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। তাও ব্যতিহার কর্তা কাকে বলে, উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। আলংকারিক কর্তা কাকে বলে, উদাহরণ দাও। পার্থক্য পড়বে প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তার মধ্যে পার্থক্য কি, এটা একটু দেখে যাবে। ওকে, আচ্ছা আরেকটা কোশ্চেন, সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন, মানে সম্বন্ধ পদ কারক নয় কেন, এটা একটা পড়বে। এবং নেক্সট কোশ্চেন পড়বে সম্বন্ধন পদ অকারক কেন, মানে সম্বন্ধন পদকে কারক বলা হয় না কেন, এই কোশ্চেনটা ভালোভাবে পড়বে। এবার কর্মের মধ্যে কি কি প্রশ্ন পড়বে? কর্মের মধ্যে পড়বে মুখ্য কর্ম, গৌণ কর্ম কাকে বলে, উদাহরণ দাও। তারপর কোশ্চেন পড়বে সমধাতুজ কর্ম কাকে বলে, উদাহরণ দাও। এবং তারপর কোশ্চেন পড়বে কর্মে বিস্পার একটি উদাহরণ দাও। এই কয়েকটা কোশ্চেন পড়বে এবং কারক বিভক্তি করার নিয়ম এবং অকারক করার নিয়ম ভালোভাবে পড়ে যাবে। কারক বিভক্তি করার নিয়ম, কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কর্তৃকারক হয়, কর্তৃকারক করার নিয়ম। 2 নাম্বার, কি বা কোনটি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কর্মকারক হয়। 3 নাম্বার, কিভাবে কি দিয়ে কোনো কিছু কারণ বোঝালে করণ কারক হবে। 4 নাম্বার, কোনো কিছু জন্য বোঝালেই নিমিত্ত কারক হবে। 5 নাম্বার, কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি অপাদান কারক হবে। এবং 6 নাম্বার হচ্ছে স্থান কাল, মানে জায়গা সময় যদি বোঝায় সেটা অধিকরণ কারক হবে। কারক 6টি
এবং অকারক দুইটি, একটা সম্বন্ধ পদ, একটা সম্বন্ধন পদ। সম্বন্ধ পদ করার নিয়ম কিভাবে করবে তোমরা? কার বা কিসের, আবার বলছি, কার বা কিসের দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি সম্বন্ধ পদ হয়। মনে রাখবে, সম্বন্ধ পদ হলে সম্বন্ধ পদের বিভক্তি কিন্তু দুটি, একটি র এবং এর। এই দুটি বিভক্তি সম্বন্ধ পদ হলেই এই দুটি বিভক্তি কিন্তু হবে, হয় র না হলে এর। ওকে, চলে আসো 2 নম্বর সম্বন্ধন। সম্বন্ধন কথার অর্থ হচ্ছে কাউকে ডাকা বা আহ্বান করা। ধরে নাও আমি বললাম যে মা কমা আমাকে 10টি টাকা দাও। আচ্ছা, আমার মায়ের নাম কি মা, কিন্তু আমার মায়ের নাম আমি বলতে পারছি না, সেই কারণে আমার মাকে আমি সম্বোধন করে মা বললাম। ওকে, সেই ক্ষেত্রে সম্বোধন পদ কিন্তু হবে। মনে রাখবে, সম্বোধন পদ হলেই শূন্য বিভক্তি হবে। তাহলে সম্বন্ধ পদের দুটি বিভক্তি, একটি এর আর একটি র, দুইটি। আর সম্বোধন পদের একটি বিভক্তি হবে, সেটা হচ্ছে শূন্য বিভক্তি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে।